এদিকে বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করে গ্রেপ্তার চৈতালি চক্রবর্তী। বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করার ভয়ানক প্ল্যান ফাঁস। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব, শুধুমাত্র সনাতনী। আরেকটি প্রদেশ মানে কি? বাংলাদেশ যদি আরেকটি প্রদেশের, সেটি কার প্রদেশ হবে? তাকে ধরে নিতে হবে যে কথাগুলো পরিকল্পিত, সাজানো এবং একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ। চৈতালি চক্রবর্তীর দেশভাগের স্পর্ধাপূর্ণ হুমকি নিয়ে উস্কানিদাতাকে দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ মাত্র 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে আইনের আওতায় আনতে প্রশাসনকে এক কঠোর বার্তা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে দেশের মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলাদা প্রদেশ চান সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি রায়। আর তার এই বক্তব্যের পর থেকে কিন্তু উত্তাল হয়ে গেছে পুরো বাংলাদেশ। অর্থাৎ ধর্ম বিদ্বেষমূলক আচরণে কিন্তু একেবারে হিন্দু মুসলিম কিন্তু এখন কিন্তু ভাগ হয়ে যাচ্ছে ভারতের মতোই। আর তার কথায় কিন্তু স্পষ্টই কিন্তু দর্শক প্রমাণ করে যে সে ভারতের তাবেদারি করছে বাংলাদেশে বসেই। আর যার ফলে কিন্তু এবার স্বয়ং তারেক রহমানের সরকার অর্থাৎ বিএনপি সরকারই কিন্তু এই চৈতালি রায়ের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নিচ্ছে, যেটা দর্শক আপনারা পিছনে অংশবিশেষ কিন্তু শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন। এবার দেখবেন বিস্তারিত। তবে এই চৈতালি রায় যে কথাগুলি বলেছে দর্শক, সেটার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তো কোনো উপায় নেই, কারণ এই উস্কানিমূলক বক্তব্যগুলোই কিন্তু দেশকে কিন্তু ধ্বংসের দ্বারপ্রান্তে কিন্তু টেনে নিয়ে যায়। আর যার ফলে কিন্তু এবার সঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ সরকার। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, সরকারের চৈতালি রায়ের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে আমরা প্রমাণ সহ দেখাবো। তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই মূল রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীর দেশভাগের স্পর্ধাপূর্ণ হুমকি নিয়ে পুরো দেশে যখন এক চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বিদেশি শক্তির সাহায্য নিয়ে দেশের ভেতরে আলাদা প্রদেশ গঠনের যে উদ্ধত চৈতালি দেখিয়েছেন, তার বিরুদ্ধে এবার রীতিমতো বজ্র কঠিন অবস্থান নিয়েছে সরকার। বাতাসে এখন জোর গুঞ্জন এবং নির্ভরযোগ্য রাজনৈতিক মহলের খবর, রাষ্ট্রের অখণ্ডতা রক্ষায় বিন্দুমাত্র আপোষ না করে এই উস্কানিদাতাকে দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ মাত্র 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে আইনের আওতায় আনতে প্রশাসনকে এক কঠোর বার্তা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনারা জানেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বসে অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী অত্যন্ত দম্ভের সাথে বলেছিলেন যে তারা বিদেশি শক্তির সাহায্যে আলাদা প্রদেশ গঠন করবেন। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হয়ে এমন কথা বলা সরাসরি রাষ্ট্রের অস্তিত্বের ওপর আঘাত হানার সামিল। এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ সব জায়গায় সাধারণ মানুষের মধ্যে এক তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশের মানচিত্র নিয়ে যখন প্রকাশ্যে এমন অধ্যতপূর্ণ মন্তব্য করা হয়, তখন প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক। সাধারণ মানুষ যখন ভাবছিল যে এত বড় রাষ্ট্রদ্রোহী কথার পরও কি এই নারী পার পেয়ে যাবেন, ঠিক সেই চূড়ান্ত মুহূর্তে দেশের শীর্ষ পর্যায় থেকে আসে এক বিশাল এবং যুগান্তকারী পদক্ষেপ। সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত স্পষ্ট এবং কঠোর ভাষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র এক মুহূর্তের জন্য বরদাস্ত করা হবে না। দেশের গোয়েন্দা প্রধান এবং আইন শৃঙ্খলার শীর্ষ কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন বলে জানা যায়। যারা সাধারণ এবং শান্তিপ্রিয় সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এবং প্রকাশ্যে দেশভাগের হুমকি দেয়, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। প্রশাসনকে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই স্বাধীন দেশের মানচিত্রের দিকে আঙুল তোলার সাহস না পায়। রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই দ্রুত আইনি ব্যবস্থার নির্দেশনার পেছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক প্রজ্ঞা, রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতা এবং দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা। বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল পট পরিবর্তন ঘটছে। বাংলাদেশ এখন আর কারো দয়া দক্ষিণে চলতে রাজি নয়। পতিত স্বৈরাচার এবং তাদের বিদেশি প্রভুদের মূল লক্ষ্যই হলো উস্কানিমূলক কথার মাধ্যমে দেশের ভেতরে একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি করা। তারা চেয়েছিল সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ নিক, যাতে তারা আন্তর্জাতিক মহলে সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে এবং প্রমাণ করতে পারে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়। এটি ছিল মূলত একটি নিখুঁত প্রোপাগান্ডার ট্র্যাপ বা উস্কানিমূলক ফাঁদ। তারা চেয়েছিল এই ইস্যুকে কেন্দ্র করে দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কঠোর অবস্থান এবং দ্রুত আইনি ব্যবস্থার দাবি ষড়যন্ত্রকারীদের সেই মাস্টার প্ল্যানকে মুহূর্তের মধ্যেই তাসের ঘরের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে।
প্রথমত এর মাধ্যমে সাধারণ মানুষকে শান্ত থাকার একটি অত্যন্ত শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে যে আইন তার নিজস্ব গতিতেই এই রাষ্ট্রবিরোধী অপরাধের সর্বোচ্চ বিচার করবে, তাই কাউকে নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয়ত প্রশাসনকে এই বার্তা দেওয়া হয়েছে যে অপরাধী যত বড় প্রভাবশালী বা বিদেশি মদতপুষ্টই হোক না কেন, রাষ্ট্রের সুরক্ষায় তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এই নির্দেশনার পর দেশের সবকটি বিমানবন্দর, স্থলবন্দর এবং সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে এই উস্কানিদাতা কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে। 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান আইনি পদক্ষেপ প্রমাণ করবে যে বাংলাদেশ এখন আর কারো হাতের পুতুল নয়, বরং এটি একটি স্বাধীন, আত্মমর্যাদাশীল এবং শক্তিশালী রাষ্ট্র। এই কঠোর বার্তার পর থেকেই পতিত স্বৈরাচারের এজেন্ট এবং ভিনদেশি প্রক্সি হিসেবে কাজ করা চক্রটির ভেতরে এক চরম এবং সীমাহীন আতঙ্ক তৈরি হয়েছে। আরেকটি প্রদেশ মানে কি? বাংলাদেশ যদি আরেকটি প্রদেশ হয়, সেটি কার প্রদেশ হবে? তিনি যে কথাগুলো বলেছেন এগুলো কিন্তু নতুন কথা নয়। এই কথাগুলো এই অংশ যারা নিজেদেরকে সনাতন অথবা পুরাতন বলে পরিচয় দিচ্ছেন, এই অংশ কিন্তু বারবারই এই কথাটি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের পার্ট। এটি এরা যখন এই অংশের নাগরিকের এই অংশ যখন প্রতিপক্ষকে আক্রমণ করে তখন তারা দলীয় পরিচয় ধারণ করে, আর এরা যখন আক্রান্ত হয় তখন নিজেদেরকে সংখ্যালঘু বলে পরিচয় দেয়। সো এরা হচ্ছে সকল সময় এদের পাপকে এরা এদের দৃষ্টিতে ওজন করে। এই জন্য আমরা গতকালকে বিশেষ করে সারাক্ষণ আমি এই ভিডিওগুলো শুনছিলাম, দেখছিলাম, খুব অবাক হচ্ছিলাম। সে খুব পরিকল্পিতভাবে, কারণ আমাদের দীর্ঘ সময় ধরে এই মহামান্য হাইকোর্টের প্র্যাকটিসে আমার এই সহকর্মীকে দীর্ঘদিন ধরে দেখবার সুযোগ হয়েছে, যিনি কোর্টে পোডিয়ামে দাঁড়িয়ে দুটি ভালো মামলার সাবমিশন রাখতে পারেন না, কথা বলতে পারেন না। তিনি কালকে যে কথাগুলো বলেছেন আপনাকে ধরে নিতে হবে যে কথাগুলো পরিকল্পিত, সাজানো এবং একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ। তিনি অনেকগুলো কথা বলেছেন, হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য কথা বলেছেন, তিনি আমাদের সীমান্ত মুছে ফেলার কথা বলেছেন, তিনি বৈরী শক্তির বাংলাদেশের সাথে যাদের বৈরী সম্পর্ক তাদের সহযোগিতা নেওয়ার কথা বলেছেন, এবং সবশেষ দেশকে খণ্ড বিখণ্ড করার কথা বলেছেন। আরেকটি প্রদেশ মানে কি? বাংলাদেশ যদি আরেকটি প্রদেশ হয়, সেটি কার প্রদেশ হবে? সেটি আমাদের পার্শ্ববর্তী হিন্দু দেশের ভারতের প্রদেশ হবে। তার মানে আমার স্বাধীনতাকে মুছে ফেলার কথা বলেছেন। ষড়যন্ত্রটা অত্যন্ত গভীর। এই জন্য যিনি বলেছেন তাকে যারা বলিয়েছেন, এই টোটাল ষড়যন্ত্রকে খুঁজে বের করতে হবে, এবং এই জায়গায় দেশ এবং রাষ্ট্র যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে আমার স্বাধীনতা হুমকির মধ্যে পড়বে। প্রথম কথা হলো যে তিনি যে কথাগুলো বলেছেন এটি পুরোপুরি রাষ্ট্রদ্রোহিতা, সেডিশন। এবারে কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ তিনি আমাদের রাষ্ট্রদ্রোহিতার যে সংজ্ঞা, যে তিনি কিছু লিখলেন, তিনি কিছু বললেন, তিনি কোনো চিহ্ন প্রকাশ করলেন, কোনো ভাব প্রকাশ করলেন, এর সবগুলি তার মধ্যে স্পষ্ট ছিল। তিনি তার বক্তৃতায় দেশের বিরুদ্ধে যতগুলি অবস্থান নেওয়া যায়, দেশের বিরুদ্ধে দেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে মুছে ফেলার জন্য যা যা করা যায় তিনি সবই করেছেন। তিনি একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে যদি তাদেরকে এই অধিকারগুলো, তাদের যে কথিত দাবিগুলো সেগুলো পালন করা না হয়, সেগুলো যদি মান্য করা না হয়, সেগুলো যদি মেনে নেওয়া না হয়, তাহলে আরেকটি প্রদেশ করা হবে। তাহলে প্রদেশ তো বাংলাদেশের আরেকটি প্রদেশ না। বাংলাদেশে কোনো প্রদেশ সিস্টেম নেই, আমাদের এখানে প্রভিন্সিয়াল সিস্টেমটি নেই। ছোট্ট একটি দেশ, একটি প্রদেশ, সবকিছু মিলে উনি আরেকটি প্রদেশ করতে চাচ্ছেন। তার মানে কি? একটি ভিন্ন রাষ্ট্রের প্রদেশ করতে চাচ্ছেন। তার মানে আমার স্বাধীনতাকে পুরোপুরি মুছে দিতে চাচ্ছেন। সেটি পরিষ্কার একটি রাষ্ট্রদ্রোহী আচরণ, এবং এই জন্য রাষ্ট্রের হচ্ছে দায়িত্ব, আমাদের পেনাল কোড অনুসারে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র, হ্যাঁ, বাংলাদেশ একটি গণতন্ত্র। যারা নিজেদেরকে স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক মনে করেন তারা কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে যখন কোনো অবস্থান প্রয়োজন হয় তখন তারা সেটা শো করেন না। যখন বন্ধু রাষ্ট্র হিসেবে পাকিস্তান বা অন্য কোনো রাষ্ট্রে এই ধরনের কথা বলে তখন সেটার বিরুদ্ধে অতীব সোচ্চার হন। এটি এই টোটালটাই আপনি এটি একটি ধারাবাহিকতার অংশ। আজকে যিনি কমিশনার হিসেবে, হাই কমিশনার হিসেবে সীমান্তে যে কথাটা বলেছেন, আর এখানে এসে একজন চুনুপুটি যে কথাটি বলেছেন, এগুলি একই সূত্রে কথা। কোন সময় কোনটা বললে কি রিয়াকশনটা হবে, লক্ষ্যে পৌঁছানো সহজ হবে, এগুলি সবই ষড়যন্ত্রের পার্ট। এত বড় একটি ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্যের পরে রাষ্ট্র কি ব্যবস্থা নিচ্ছে, এবং রাষ্ট্রের যারা কর্ণধার, যারা স্টেক হোল্ডার, তারা দায়িত্বের অবস্থান থেকে তাদের ভূমিকা নেওয়ার ক্ষেত্রে যদি কোনো শিথিলতা থাকে, সেই বিষয়টাকে ইনক্রিজ করার জন্য, প্রেশারাইজ করার জন্য আপনার দায়িত্বশীল অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। এটা কিন্তু জাতি সাংবাদিক হিসেবে আপনাদের কাছে প্রত্যাশা করে। যার হাতে একটি মোবাইল আছে, গোটা দুনিয়া তার হাতের মুঠোয়। সো গোটা দেশের নাগরিকরা কিন্তু প্রচন্ড সচেতন। সো কালকে আমি যে রিয়াকশন গুলো দেখেছি, এবং আমার কাছে খুব ভালো লাগছে, সুপ্রিম কোর্টের কিছু লয়ার যারা কোনো বিষয়ে, যারা নিজেদেরকে সুশীল বলে পরিচয় দেন, যারা না ডান না বাম কোনো বিষয়ে কথা বলেন না, কালকে দেখলাম তারাও তাদের দায়িত্ববোধ থেকে কথা বলেছেন, নিজেরা পোস্ট করেছেন। তার মানে হচ্ছে দেশের দুর্দিনে, দেশের প্রয়োজনে এই নাগরিকরা কিন্তু দাঁড়িয়ে যায়। এখন আজকে কতটা প্রতিবাদ হইলো আমি বারবার বলছি, যিনি এই কথাটি বলেছেন তার নামটা আমার মুখে নিতে লজ্জা করছে। তিনি সেই মাপের কোনো লোক না। তাকে কারা নাচাচ্ছে, এই রশিটা পেছনে কোন জায়গায়, কার হাতে,
এটা খুঁজে বের করতে হবে, এবং এটা বের করার জন্য সচেতন নাগরিকরা যেমন রাস্তায় নামবেন, খুব স্বাভাবিক প্রতিবাদ করবেন, যেমনটা আপনারা করছেন। তো এই জন্যই বললাম যে আজকে শুধু যে বলেছে কি বলেছে এইটা যেমন আমাদের ধর্তব্য বিষয়, তার চেয়ে বড় ধর্তব্যের বিষয় হলো এগুলো কারা করাচ্ছে, হ্যাঁ, এবং এর পেছনে কুশীলবরা কারা, মাস্টার প্ল্যানার কারা, মাস্টার মাইন্ড কারা, তাদেরকে খুঁজে বের করে এদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসে। যেখানে জুলাই জুলাই বলা হবে সেখানে গণধোলাই দেওয়া হবে, এই ধরনের একটি বক্তব্য তিনি আগে দিয়েছিলেন। আর হাদিকে উনি সন্ত্রাসী বলেছেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি খুব শ্রদ্ধা রেখে বলি, আমাদের একজন শ্রদ্ধাভাজন সিনিয়র যিনি সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলেন, যিনি মন্ত্রী ছিলেন, দেশের বাইরে আছেন, ইংল্যান্ডের থেকে প্রায় তিনি কথা বলেন। আমি দেখলাম একটি পোস্টে তিনি এই কথাটি বলেছিলেন যে জুলাইয়ের যাদেরকে আমরা জুলাই যোদ্ধা বলছি, সংগ্রামী বলছি, তিনি তাদেরকে যে শব্দে চিত্রায়িত করেছেন, যে শব্দে অভিহিত করেছেন, উনি গতকালকে আমাদের এই অ্যাডভোকেট সাহেব একই ভাষায় বলেছেন। এই জন্য বললাম যে উনি একটি মুখপত্র, উনি একটি মাইক মাত্র, এর পেছনে আরো অনেকে আছেন। একবার চিন্তা করে দেখুন তো দর্শক, বাংলাদেশের থেকে বাংলাদেশে খেয়ে সে বাংলাদেশের ভিতরে আলাদা প্রদেশ গড়তে চায়, তাও আবার একটা ধর্মাবলম্বীদের জন্য। এটা কি দর্শক মানে একেবারে স্পষ্টই কি আপনার মনে কি স্পষ্ট কি ধারণা কি আসছে না যে সে ভারতের তাবেদারি করছে, অর্থাৎ ভারতের যে নেতাকর্মীরা রয়েছে ধর্ম বিদ্বেষমূলক আচরণ করে দুই ধর্মের মানুষকে দুই ভাগে ভাগ করে দেয়, এমনকি ধর্মকে পুঁজি করিয়ে তারা ভারতবর্ষের যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদেরকে আকৃষ্ট করে। আপনার কি মনে হয় না তাদের এই তাবেদারি করছে এই চৈতালি রায়? কারণ না হয় সে বাংলাদেশে বসে দর্শক এত বড় কথা বলার সাহস কিন্তু তার কখনোই হতো না। মাত্র কয়েক পার্সেন্ট মুসলিময় সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশে রয়েছে, আর তাদের জন্য আলাদা একটা প্রদেশ চাচ্ছেন এই চৈতালি রায়, তাও আবার সে নাকি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। আর তার মতো এমন আরো দু একজন দাঁড়ালে কিন্তু দর্শক বাংলাদেশে কিন্তু একেবারে পুরো দমে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, এবং কি ধর্ম বিভেদ সৃষ্টি হয়ে যাবে, হিন্দু মুসলমান কিন্তু একেবারে কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে যাবে। আর যার ফলে কিন্তু সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই চৈতালি রায়কে কিন্তু অবিলম্বে কিন্তু শাস্তি করা দরকার, এবং সঠিক উপায়ে কিন্তু তাকে শাস্তি দেওয়া দরকার বাংলাদেশ সরকারের। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি মনে করেন এই চৈতালি রায়কে কি অবিলম্বে কি গ্রেপ্তার করা দরকার নয় এসব ধর্মবিদ্বেষী আচরণ করার জন্য? দর্শক শ্রোতা, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দর্শক আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য। আজ এ পর্যন্ত, ভালো থাকুন সকলেই।